স্টোয়িক দর্শন মানে কেবল পাথরের মতো আবেগহীন হওয়া নয়, বরং ঝড়ের মধ্যে অটল পাহাড় হয়ে থাকা। এই দর্শনের মূল ভিত্তি হলো যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না, আর যা আপনার নিয়ন্ত্রণে আছে তাকে সেরা রূপে গড়ে তোলো। বাইরে পরিস্থিতির ঝড় বইছে, মানুষ কি বলছে, ভবিষ্যৎ কি হবে, সবকিছু অনিশ্চিত। আপনি অস্থির হয়ে ভাবছেন সঠিক সিদ্ধান্ত কোনটা। মার্কাস অরেলিয়াস বলতেন, শান্তি খুঁজে পেতে চাইলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের ভিতরেই একটা নির্জন বাগান আছে, সেখানে প্রবেশ করো। এপিক্টেটাস শিখিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে একটি রেখা টানুন। ফলাফল, অন্যের মতামত, ভাগ্য এগুলো আপনার হাতে নেই। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার মূল্যবোধ এটাই আপনার সাম্রাজ্য। যা আপনার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দিন, যা আপনার নিয়ন্ত্রণে আছে সেখানে আপনার পুরো শক্তি ঢেলে দিন। স্টোয়িকরা বিশ্বাস করেন আবেগ আমাদের দৃষ্টি ঝাপসা করে দেয়। রাগ, অতি উৎসাহ বা অতিরিক্ত দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত কখনোই নির্ভুল হয় না। কোনো বিষয়ই আপনাকে বিচলিত করে না, বিচলিত করে সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা। শুনতে রূঢ় মনে হলেও এটাই ধ্রুব সত্য। নিজেকে প্রশ্ন করুন, যদি আজই আপনার জীবনের শেষ দিন হতো তবে কি এই বিষয়টি আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ হতো? এই চিন্তাটি তুচ্ছ দ্বিধা দূর করে এবং আপনাকে সবচেয়ে সাহসী সিদ্ধান্তটি নিতে সাহায্য করে। পরিস্থিতি যেমন তাকে ঠিক তেমনভাবেই দেখুন, কোনো রকম রং চড়িয়ে নয়। আপনার সিদ্ধান্ত কি প্রজ্ঞা, ন্যায়বিচার, সাহস এবং সংযম এই চারটিকে সমর্থন করে? সিদ্ধান্তের ফলাফল যাই হোক, জয় বা পরাজয়, তা শান্তভাবে গ্রহণ করার মানসিক প্রস্তুতি নিন। আগামীকাল কি হবে তা আজ আপনার হাতে নেই, কিন্তু আজকের পদক্ষেপটি নিখুঁত করার ক্ষমতা আপনার আছে। মনে রাখবেন, স্টোয়িকরা ভাগ্যের উপর নির্ভর করে না, তারা নিজেদের চরিত্রের উপর নির্ভর করেন। নির্ভুল সিদ্ধান্ত মানে যে তার ফলাফল সবসময় আপনার পক্ষেই আসবে। নির্ভুল সিদ্ধান্ত হলো সেটাই যা নেওয়ার পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি আমার নৈতিকতা এবং বিবেকের কাছে পরিষ্কার ছিলাম। ভাগ্য হয়তো আপনার হাতে নেই, কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আপনার নিজের। যা ঘটে গেছে তাকে ভালোবাসুন, তা থেকেই শক্তি সঞ্চয় করুন।